এই প্রচণ্ড গরমে কাঁচা আমের খাট্টা মিঠা এরকম পাতলা গুড় দিয়ে চাটনি কার না ভালো লাগে। গরমে একটু সবারই মন চায় চাটনি খেতে, তাই এরকমভাবে বানিয়ে ফেলুন আমের খাট্টা মিঠা চাটনি। আমি গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন। অসাধারণ লাগে খেতে, আর গরমের দিনে তো খুবই ভালো লাগে। মন চায় একটু চাটনি হলে শেষ পাতে খুবই ভালো হতো। আমার তো মনে হয়, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অনুষ্ঠান বাড়ির কাঁচা আমের খাট্টা মিঠা চাটনি। তো তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি ধুয়ে, আর এর জন্য লাগবে গুড়। আমি দুটো গুড় নিয়ে নিয়েছি এরকম, আর কিছুটা পাঁচফোড়ন নিয়েছি। এটা একটু খোলায়, শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নেব, আর এটা ফোড়নের জন্য। এতে পাঁচফোড়ন, কিছুটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা, আর এতে আছে শুধু পাঁচফোড়ন আর লঙ্কা, শুকনো লঙ্কা। তো গুড়গুলো আগে আমায় মেল্ট করে নিতে হবে, তার জন্য আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। গুড়টা মেল্ট করতে দেব, আর আমগুলো আমি খোসা সমেত পিস করে নেব। আমি খোসা সমেত বানাবো, আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত আম কেটে নিয়েছি আমি এরকমভাবে, আর একটা আঁটি ছিল এই যে, আর একটা আঁটি এখনো হয়নি, তো এটা ফেলে দেব, কিন্তু আঁটিটা আমি চাটনিতে দিয়ে দেব। গুড়টা মেল্ট করে নিয়েছি, এখন আমি এটাকে নাবিয়ে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর হাফ কাপের মতো কড়াইয়ে জল দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। কড়াইয়ে জলটা গরম হয়ে গেছে, আমি এরকম অবস্থায় আমগুলো দিয়ে দেব, আর 1/4 চামচের মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে 10 মিনিটের জন্য আমি এটা সিদ্ধ করতে দেব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, 10 মিনিটও লাগেনি, আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালো আম। তো এবার আমি কড়াইটা নাবিয়ে এখানে যে পাঁচফোড়নের মশলাটা বানাবো ওইটা একটুখানি রোস্ট করে নেব। এটা হালকা একটু খালি নেড়ে নেব শুকনো খোলায়। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নাবিয়ে সেম কড়াই আমটা ঢেলে আমি সেম কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, সরিষার তেল। সর্ষের তেলে চাটনি, আমের চাটনি খুবই ভালো আসে, তো আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়নটা দিয়ে দেব, আর একটা শুকনো লঙ্কাকে আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম পাঁচফোড়নটা যাতে পুড়ে না যায়। পাঁচফোড়নও খুব ভালো চাটনিতে গন্ধ দেয়। এটা ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু মিক্সি করে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি যে গুড়
গুড়টা মেল্ট করতে দিয়েছিলাম, মেল্ট হয়ে গেছে। সেই গুড় জলটা এতে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটতে দেব। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের বেশি কম করতে পারেন। আমি দুটো দিয়েছি গুড়ের, তো দুটো আমের জন্য। আর যদি লাগে, কম বেশি লাগে, তাহলে আরেকটু মিষ্টি পরে দিয়ে দেব। গুড়ের চাশনিটা ফুটে গেছে। এরকম অবস্থায় আমি যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি একটু জুসি বানাবো। গরমে আমের চাটনির জুসটাও বেশ ভালো লাগে। আপনারা চাইলে জলের পরিমাণটা কমও দিতে পারেন। তো এটাকে এখন আমি বেশ কিছুক্ষণ চাশনির সাথে ফুটতে দেব। প্রায় 2 মিনিট হয়ে গেল ফুটছে। আমি একবার দেখব চাটনিটা। আম তো আগের থেকেই সিদ্ধ, তো এবার আমি একটু টেস্ট করে দেখব মিষ্টি আর লবণটা ঠিক আছে কি। লবণ মিষ্টি দুটোই ঠিক আছে। আমার আর দিতে লাগবে না, আপনারা টেস্ট করে দেবেন। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম 5 ফোড়নের, এবার আমি এটাকে উপর থেকে দিয়ে দেব। আমি কিন্তু আমের চাটনিতে কোনো হলুদ গুঁড়ো বা কিছু গুঁড়ো মশলা দিইনি। আপনারা চাইলে কালার, আর এর থেকে বেশি কালার চাইলে আপনারা কিন্তু হলুদ গুঁড়ো দিতে পারেন। কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি বলে এটা সুন্দর একটা কালার এসে গেছে। আর এমনিতে আমের চাটনিতে কোনো রকম হলুদ গুঁড়ো বা কিছু না দিলেই বেশ ভালো লাগে দেখতে। কাজের বাড়ির চাটনিতে এরকম পাতলা পাতলা একদম চিনির চাশনির বানায়, কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গুড়টা বেশি ভালো লাগে আমেতে, আর এমনিতেও চিনির থেকে গুড়টা উপকারী। গ্যাস বন্ধ করে চাটনি আমি নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার, আর খেতে অসাধারণ হয়। এটা আর একটু ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এরকমভাবে আমের চাটনি বাড়িতে বানিয়ে ফেলুন। আম গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। আমের চাটনি একদম রেডি সার্ভ করার জন্য। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।